এই স্লোগানে মুখরিত টিএসসি অঙ্গন এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাহিন হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি এবং এই ডেস্টিনির মাধ্যমে আপনারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে বিগত যে দিনগুলো চলছে সেই দিনের মতো আজও কিন্তু কোঠার বিপক্ষে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজও আন্দোলন করে যাচ্ছে। ঠিক দুপুর 12টার পরেই কিন্তু এখানে ছাত্ররা জমায়েত হতে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং তারা কিন্তু সেখান থেকে এসে সেই থেকে কিন্তু এখন পর্যন্ত তারা একই নাগারে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এই কোঠার বিপক্ষে কিন্তু তারা এখনো এই জায়গাটিতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে এবং আপনাদের যদি দেখাতে চাই এখানে কিন্তু ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ছাত্ররা কিন্তু এখানে চলে এসেছে এবং তারা কিন্তু আন্দোলনে একত্রতা প্রকাশ করে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে দৈনিক ডেস্টিনির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে বলতে চাই যে এই যে কোঠা নিয়ে আন্দোলন এটি কিন্তু বেশ লম্বা সময় ধরে কিন্তু চলছে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বেশ অনেক জায়গা জুড়েই কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে গতকালকে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু গতকালকে পদযাত্রা করেছিল এবং পদযাত্রা করে তারা কিন্তু বঙ্গভবনের দিকে বঙ্গভবনের দিকে এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পদযাত্রা শুরু করে এবং সেখানে গিয়ে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদান করেছিল। 24 ঘন্টা পার হওয়ার কথা থাকলেও তারা কিন্তু তার আগেই আবার আন্দোলনের ডাক দিয়েছে সেই ডাক কিন্তু আমরা আপনাদেরকে দৈনিক এবং সেই সাথে আপনাকে বলতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়ার পরেও তারা আবার আন্দোলনের ডাক দিল। সেই জন্য আমরা এখানকার যারা সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলবো। একটাই উদ্দেশ্য, আমরা 24 ঘন্টা গতকালকে রাতে 12টার পর আমরা একটাই কারণ, আমাদের দেশের সর্বোচ্চ উচ্চ কারণে আমাদের এখন এই পর্যায়ে রাস্তা না 24 ঘন্টা পর্যন্তই আমাদের অপেক্ষা করার কথা ছিল। তবে এই যে আবারও আন্দোলনের ডাক দিলেন এবং রাজপথে নামলেন, এটা আসলে কতটুকু ফল পাবেন বলে আপনারা আশা করেন? আসলে আমরা আমাদের শক্তি পর্যায়ে নিয়ে আমরা রাস্তায় নামি আমাদের ফল পাবো সে আছে আমরা, কারণ আমরা একমত, আমাদের দাবি এক, সেজন্য আমরা ফল পাবো করতেছি। জি ধন্যবাদ। দর্শক আপনারা যেমন শুনছিলেন যে এই যে যারা আন্দোলন তারা কিন্তু 24 ঘন্টায় অপেক্ষা করার কথা ছিল কিন্তু তারা কিন্তু আবারও রাজপথে নেমে এসেছে 24 ঘন্টা পার হওয়ার আগেই এবং সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে থেকে এবং সেখানে কিন্তু দেখছেন অসংখ্য পরিমাণ সাধারণ শিক্ষার্থীরা রয়েছে যারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ ইডেন কলেজ এর সাথে রয়েছে জগন্নাথ সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু একত্র হয়েই এখানে আন্দোলন শুরু করেছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা তো 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, এরপরে নামবেন, 24 ঘন্টার আগেই কেন রাজপথে চলে আসলেন? 24 ঘন্টা আগে রাজপথে চলে আসার কারণ এই প্রধানমন্ত্রী আমাদেরকে সবাইকে আন্দোলনকারীদেরকে রাজাকার বলছিলেন। আমরা এর তীব্র নিন্দা জানাই, কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ, এখানে যে বাইনারি সিস্টেমে শুধু রাজাকার থাকবে অথবা মুক্তিযোদ্ধা সনদধারী মুক্তিযোদ্ধা থাকবে এটা তো হতে পারে না। এর বাইরেও তো সাধারণ মানুষ আছে, জনগণ আছে, শহীদদের রক্তে শহীদদের বংশধর আছে, তাই না? তো সেই জন্য আমরা ওইটার প্রতিবাদ জানাইতে এই ধরনের বক্তব্য, বাইনারি সনদধারী মুক্তিযোদ্ধার বাইরেও মানুষ আছে, ঠিক আছে, বা তারা সবাই রাজাকার না, রাজাকার হাতে কোনো গুটি করে, ঠিক আছে। এই জন্যই আমরা রাজপথে নামছি যে আমরা এই ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দৈনিক ডেস্টিনির সাথে থাকার জন্য। দর্শক আমরা একটু শুনতে চাই আসলে কেন এই রাজপথে আসলেন এবং আপনাদের এখন দাবি। আসলে দেখেন আমরা কয়েকদিন যাবত আমাদের কোটা প্রথা সংস্কারের জন্য আন্দোলন করতেছি। তো কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে সেটা আমাদের সবাইকে গণহারে রাজাকার বানিয়ে দিয়েছে। তো এটা দেখেন রাজাকার শব্দটা সবথেকে ঘৃণিত একটা শব্দ, কিন্তু আজকে স্টুডেন্টদের মুখে দেখেন তাদের প্রতিবাদের ভাষা রাজাকার, কিন্তু আসলে এই যে প্রতিবাদের ভাষা এটা এসেছে মূলত একটা আমরা স্থায়ী সমাধান চাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা আসলে বলছে যে প্রধানমন্ত্রীর বক্তব্যে রাজাকার শব্দটি ফুটে ওঠার কারণে কিন্তু তারা আসলে এই আন্দোলন 24 ঘন্টা পার হওয়ার আগেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসলে 24 ঘন্টা পার হওয়ার আগেই কিন্তু তারা আন্দোলনের আবারও সেই আন্দোলন কঠোরভাবে করছে এবং সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণ থেকে যে টিএসসি রয়েছে সেখান থেকেই কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং তারা কিন্তু বলছে যে প্রধানমন্ত্রীর বক্তব্যে রয়েছে রাজাকার, সেই শব্দটির কারণে কিন্তু তারা এখানে এই স্লোগানে মুখরিত করে রেখেছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং আপনাদেরকে বলতে চাই যে এখানে কিন্তু পুরো ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টুডেন্টরা এসেছে এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরছে এবং তাদের দাবি দেওয়া সেই বিষয়গুলো কিন্তু তারা ধরছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দৈনিক ডেস্টিনির মাধ্যমে। এবং আপনাকে বলতে চাই দর্শক যে এখানে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে গরম তীব্র রোদের মধ্যে তারা কিন্তু ছাতা মাথায় দিয়ে কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই যে রাজাকার শব্দটি বলেছে সেইটি কিন্তু প্রত্যাহারের জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শুরু করে ইডেন মহিলা কলেজ এবং আশেপাশে আরও যত প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে কিন্তু স্টুডেন্টরা এখানে এসেছে এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি কেন রাজাকার দিতে হবে, আমি কেন রাজাকার জবাবটাই দিতে হবে। কে বলে রে রাজাকার, কে বলে রে রাজাকার, কে বলে রে রাজাকার, কে বলে রে রাজাকার। আমরা যদি একটি শক্তি ও ন্যায় সংগত দাবিতে কাঁধে কাঁধ রেখে একসাথে লড়াই করি তাহলে কারো ক্ষমতা নেই আমাদেরকে দাবিয়ে রাখার। এবং দর্শক বলতে চাই যে কোটা বিরোধীদের নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ কিন্তু সেটি আমরা দেখতে পেয়েছিলাম সেই কথার মধ্যে এবং সেই সাথে বলতে চাই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের কিছুই করার নেই বলে আবারও সাফ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে রাস্তা অবরোধ করে আন্দোলন করে মানুষকে দুর্ভোগে ফেলার আন্দোলনকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এবং পাশাপাশি এই আন্দোলনের থেকে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার সম্পর্কে নেতিবাচক যেসব কথাবার্তা বলা হয়েছে তা প্রতিনিধিত্ব করেন। কথা বলা হয়েছে তা সহ্য করার মতো নয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন 2018 সালে তারা একবার আন্দোলন করেছিল, সেটা আন্দোলন তো নয়, সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ করেছিল। তখন আমি বিরক্ত হয়ে বলেছিলাম ঠিক আছে সব কোঠা বাদ দিয়ে দিলাম, তখনই বলেছিলাম যে কোঠা বাদ দিলাম দেখে কি অবস্থাটা হয় সেটা এখন তো দেখতেই পাচ্ছি কি অবস্থা তৈরি হয়েছে। সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা কোঠার সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি নাতিরা কোঠার সুবিধা পাবে? এমন প্রশ্নেও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন মহান মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন, এমন প্রশ্ন কিন্তু ছুড়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বলেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোঠা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোঠা পাবে, এমন প্রশ্ন কিন্তু তিনি করেন। তবে তা তো আমরা দিতে পারি না, সেই কথা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এবং সেই সাথে মুক্তিযোদ্ধা তাদের এখনো তারপরে তিনি আরো বলেন যে এখানে তো তাদের বিরোধিতা কথা বলার সাহস তারা কিভাবে পায় এবং মুক্তিযোদ্ধা তাদের এখন
ভালো লাগে না, তাহলে তো তাদের পাকিস্তানি চলে যেতে হবে, এমন উক্তি কিন্তু তিনি বলেছিলেন। আমরা ছাত্র সমাজ এবং দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাউথ টিসি থেকে, এবং সেখানে কিন্তু সাধারণ লড়াই সংগ্রাম করার জন্য আসিনি, আমরা এসেছি আমাদের পড়াশোনা করার জন্য। তাই আমরা যেন অতি দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে পারি, আপনাদের সেই ব্যবস্থা করতে হবে। আমাদের মিডিয়া কর্মী যারা ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, কিছু সাংবাদিক বৃন্দ রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আমরা আপনাদের উপর আস্থা করি, আমরা বিশ্বাস করি আপনারা সত্য সুন্দর তথ্যগুলো পুরো বাংলাদেশ থেকে শুরু করে পুরো পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে পৌঁছে দেন।